হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আর্টেমিস 2 মিশন চলছে, আর পরপর স্টেজগুলো কিভাবে যাচ্ছে আমরা আপডেট দিচ্ছি, লাইভ ট্র্যাকিং করে দেখাচ্ছি এই মুহূর্তে কোথায় আছে এই আর্টেমিস 2 এর মডিউল অরিয়ন, যার মধ্যে রয়েছেন চারজন মহাকাশচারী, তারা যাচ্ছেন চাঁদে। এই সমস্ত আজকের আপডেট দিতে চলে এলাম আপনাদের সামনে, এবং লাইভ ট্র্যাকিং তো করবই, দেখাবো মহাকাশচারীরা কি করছেন ওরিয়ন মডিউলের মধ্যে। এবং একজন মহাকাশচারী তো খালি গায়ে বিন্দাস রয়েছেন। কেন খালি গায়ে সমস্তটা দেখাবো, ভিডিও থাকছে লাইভ ট্র্যাকিং সিস্টেম। তবে শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আর্টেমিস 2 অসাধারণ দুটো ছবি তুলেছে আমাদের পৃথিবীর। দেখুন, এই হচ্ছে গিয়ে একটি ছবি। এই ছবিটি তোলা হয়েছে খুব বেশি দূর থেকে নয়, যখন আর্টেমিস 2 এর মডিউলটি বেরিয়ে যাচ্ছিল পৃথিবী ছেড়ে চাঁদের দিকে, সেই সময় তোলা। অপূর্ব দৃশ্য লাগছে দেখে, যেন মনে হচ্ছে যে হাতে আঁকা, কিন্তু এটাই আমাদের পৃথিবী। এছাড়া আরও একটি ছবি যেটা আপনাদের দেখাই, এটা হচ্ছে মডিউলের ভিতর থেকে ক্রিস্টিনা কউচ তুলেছে। দেখা যাচ্ছে মডিউলের ভিতরের যে জানলা, সেই জানলা থেকে বাইরে পৃথিবী। এই দুটো অপূর্ব সুন্দর ছবি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো ছবি দুটো অবশ্যই জানাবেন। এবার চলে আসি, আজকে ভোর রাতের দিকে রাফ ব্রেকিং করা হয়েছিল। রাফ ব্রেকিং কেন করা হয়? যখন পৃথিবী থেকে একটা গতি বেগ দিয়ে ছুড়ে দেওয়া হয় চাঁদের দিকে, তখন সেই গতিতে যদি যেতে থাকে তবে কী হবে, চাঁদ যেই জায়গায় আসবে আর আমাদের এই মডিউলটি যদি সেই গতিবেগেই যেতে থাকে, তাহলে চাঁদকে ধরতে পারবে না। অ্যাডজাস্ট করতে হবে, গতি কমাতে হবে। তার জন্য তার রাফ ব্রেকিং করা হয়েছে। সেই ব্রেকিং যখন হচ্ছিল সেই সময়কার ছোট্ট একটু ভিডিও দেখাই। দেখুন, ছিল ইঞ্জিন আমাদের পৃথিবীর দিকে, তাকে উল্টে চাঁদের দিকে করা হলো এবং ইঞ্জিনকে ফায়ার করা হলো। তার ফলে কি হলো, তার গতিবেগটা কমে গেল, কারণ যেদিকে থ্রাস্টার যাবে তার বিপরীত দিকে সেই মডিউলটি ছুটবে। এখানে উল্টো করে যখন সামান্য একটু থ্রাস্টার অন করা হলো, তখন কিন্তু এই যে গতিবেগ যা ছিল তার থেকে অনেকটা কমে এসছে। কত গতিবেগ দেখাবো, তবে ভিডিও আছে কিছু শেয়ার করি। এই মুহূর্তে আমাদের পৃথিবীকে কেমন লাগছে দেখুন, কত বড় লাগছিল কালকেও, আর আজ ওই ছোট্ট ডট, সেটা কিন্তু আমাদের পৃথিবী। এবং মহাকাশচারীরাও আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে এনজয় করছে, এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। মহাকাশচারীদের যেরকম ভিডিও এখানে রয়েছে, আরও কিছুটা পার্ট আছে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে মডিউল এই মুহূর্তের, এবং দেখতে পাচ্ছেন যে একটা শ্যাডো কীরকম আস্তে আস্তে সরে যাচ্ছে, এটা কিন্তু সূর্যের ছায়া, এবং সেটা দেখতে পেলেন। মহাকাশচারীরা ড্রিঙ্কস করছে, মানে জল পান করছে, এবং সেই ভিতর থেকে অনবদ্য ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন কাজ তাদের করার সময় এই ভিডিওগুলো ক্যাপচার হয়েছে। এগুলো লাইভের নির্বাচিত অংশ হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। 4 মহাকাশচারীর মধ্যে 3 জনকে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে। ড্রাই ফুডটাই এখানে খায়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেই ধরনের খাবার মহাকাশচারীরা খেয়ে থাকেন, সেম খাবারই কিন্তু এখানেও ওনারা খাচ্ছেন। আলাদা কোনো খাবার নয়, মানে মহাকাশ স্টেশনের জন্য যে খাবার বানানো হয় সেম খাবারই এখানে মহাকাশচারীরা খাচ্ছেন, কারণ ব্যাপারটা মোটামুটি একই রকম। আমরা এরপরে যাব হচ্ছে গিয়ে লাইভ ট্র্যাকিংয়ে, কিন্তু তার আগে আরও একটি ভিডিও আছে। সেই ভিডিওতে অপূর্ব একটা দৃশ্য আপনাদের দেখায়। ওই যে পিছনের মহাকাশচারী, উনি ব্যায়াম করছেন। ব্যায়ামের ভিডিওটা আপনাদেরকে দেখাই। যখন ব্যায়াম করছে, ব্যায়াম তো করতেই হবে, না হলে খুব অসুবিধা হবে। এই দেখুন, একদম পিছনের মহাকাশচারীকে খেয়াল করুন, দেখুন ব্যায়াম করছে। ওই যে যে স্প্রিং লাগানো থাকে তাই দিয়ে। এরপর যখন ওই ব্যায়াম তার কমপ্লিট হলো, তারপর দেখবেন খালি গায়ে হয়ে যাবে। এই যে পুরো খালি গায়ে হয়ে গেল একদম। মহাকাশচারীরা যদি খালি গায়ে এরকম ঘোরে তাহলে কীরকম লাগে দেখতে। কিন্তু এর কারণ আছে, দেখুন গ্রাউন্ড স্টেশন থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, কখন খেতে হবে, কখন কোন মহাকাশচারীকে ব্যায়াম করতে হবে, সমস্তটাই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা যিনি আছেন এই মিশনের ইনচার্জ হেড, উনি একটুখানি হাসছেনও,
ওই মহাকাশচারী যেহেতু খালি গায়ে হয়েছে তাই। এই যে আসলে বিষয়টা খালি গায়ে হওয়ার কারণ ওই যে ব্যায়াম করলেন, কিছুটা ঘাম শরীর থেকে বেরিয়েছে, সেটা শরীরে রাখা যাবে না, এই কারণে পুরো শরীরটাকে মুছে নিতে হবে, সেই কারণেই উনি খালি গায়ে হয়েছেন। তো সেই বিষয়টাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা চলে যাব লাইভ ট্র্যাকিংয়ে। দেখুন এক সেকেন্ড, এই হচ্ছে গিয়ে লাইভ ট্র্যাকিংয়ের সাইডে চলে এসেছি। এখানে আপনাদের দেখাবো এই মুহূর্তে কোথায় আছে। 2 দিন 10 ঘন্টা 40 মিনিট অতিক্রান্ত। দেখুন গতকালকে 5,500-এর কাছাকাছি মাইল প্রতি ঘন্টা ছিল, আজকে কিন্তু এই রাফ ব্রেকিংয়ের জন্য কমানো হয়েছে, এর গতিবেগ কমে 2,711 মাইল প্রতি ঘন্টা আছে। পৃথিবীর সঙ্গে এখন ডিস্টেন্স বেড়ে গেছে প্রায় 150 মাইল, 1,50,896, ক্রমশ দূরে যাচ্ছে পৃথিবী থেকে, তাই বেড়ে গেছে অনেকটাই। আর 1,25,253 মাইল বাকি আছে চাঁদে পৌঁছাবে 7 তারিখ নাগাদ। আজকে 4 তারিখ, 7 তারিখে গিয়ে পৌঁছে যাবে। এখন একটু ক্রুইজিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই দেখতে পাচ্ছেন সূর্য এবং এদিকে পৃথিবীকে দেখতে পাচ্ছেন। আমরা চাঁদকেও এখান থেকে দেখতে পারবো নিশ্চয়ই। কোথায় রয়েছে চাঁদ? এই যে এই হচ্ছে গিয়ে চাঁদ, আর চাঁদের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কোথায় আছে সেটা দেখাই। এই হচ্ছে গিয়ে গতিপথ, এবং এইখানে ছেড়েছিল রকেট মডিউলটিকে, তারপর ঘুরে এসে গতকাল ভোরে এখান থেকে ফায়ার করা হয়েছিল। আজকের সকালবেলা এখানে রাফ ব্রেকিং করা হয়েছে। ওরিয়ন মডিউল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, আর চাঁদের দিকে এগিয়ে চলেছে। চাঁদ অবশ্য এখনও আসতে সেখানে দেরি আছে, আপনাদেরকে সেটাও দেখাই। চাঁদ রয়েছে যেখানে, সেখান থেকে এখনও আসতে সময় লাগবে। 7 তারিখে, মানে ওদের ওখানকার আমেরিকার 6 তারিখ, আমাদের এখানকার 7 তারিখে এসে পৌঁছাবে এই জায়গায়। ফ্লাইবাইটা হবে এই জায়গাতে। আর এই হচ্ছে চাঁদ, এই যে চাঁদ এখান থেকে আসছে, এসে 7 তারিখে এই জায়গায় যখন পৌঁছাবে তখন ওরিয়ন মডিউলটি এখানে চলে আসবে, এসে চাঁদ তার নিজের কাছে টেনে নেবে মডিউলটিকে। এরপর চাঁদকে ফ্লাইবাই করে এখান থেকে ইঞ্জিন অন করে এখানে গিয়ে আরেকটা ফায়ার করে একেবারে সোজা বেরিয়ে যাবে পৃথিবীর দিকে। পৃথিবীতে এসে নামবে 11 তারিখে, ওদের ওখানকার 10 তারিখ। এখানে রাফ ব্রেকিং আছে, যেরকমটা আমরা চাঁদের ক্ষেত্রে দেখলাম, এখানে পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু পরপর 3টে রাফ ব্রেকিং, তারপরে পৃথিবীতে নেমে আসা। এই হলো গিয়ে সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখালাম। কিলোমিটারের হিসাবে যদি আপনারা জানতে চান তাহলে সেটাও আপনাদের দেখাই। এই হচ্ছে মডিউলটি, দেখুন কিলোমিটারের হিসাবে আমি চলে যাব টুল বক্সে, ডিস্টেন্স টুল, এবং আর্টেমিস 2 এর সঙ্গে আর্থের এই মুহূর্তের যে দূরত্ব সেটা আমরা দেখিয়ে দিই। কিলোমিটারে বুঝতে সুবিধা হবে। দেখুন 2,43,000 কিলোমিটার দূরে পৌঁছে গেছে পৃথিবী থেকে, আর চাঁদের কাছেই এখন পৌঁছে গেছে। মানে চাঁদের পৃথিবীর সঙ্গে আর্টেমিস 2 এর যা দূরত্ব, তার থেকে চাঁদের দূরত্ব অনেকটা কমে এসছে। 2,01,000 হচ্ছে গিয়ে কিলোমিটার দূরে রয়েছে চাঁদের থেকে। এই হচ্ছে মডিউলটিকে দেখলেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই মডিউলের সঙ্গে একেবারে সবসময় লাইভ যোগাযোগ রাখার জন্য 2টো স্যাটেলাইট আছে, তার নাম আর্টেমিস দিয়েই শুরু, আর্টেমিস P1 আর P2। এই 2টো স্যাটেলাইট চাঁদে আগে থেকেই পাঠানো ছিল, আর্টেমিস 1-এর আগেই। এই একটি দেখতে পাচ্ছেন, এটা P1, সেম আর একটা P2 আছে, আর্টেমিস P2। এই দুটো কিন্তু সবসময় কাজ করছে। এটা দেখলেন P1, আর একটা হচ্ছে P2। এই হচ্ছে P2। এই দুটো উপগ্রহ কনস্ট্যান্ট যোগাযোগ রাখছে, একটা চাঁদের এপারে একটা ওপারে। যখন ওই লুনার ফ্লাইবাই হবে সে সময় তো চাঁদের পেছনে চলে যাবে, তাই আমাদের সঙ্গে যোগাযোগ যাতে না কাটে তার জন্য এটি একটি রিলে স্যাটেলাইটের কাজ করবে P2, আর P1টা আমাদের দিকে আছে, সেও যোগাযোগ করবে। এছাড়া লুনার রিকগনিশন্স অরবিটার যেটা, সেও কিন্তু ওখানে ঘুরে বেড়াচ্ছে, সেও কাজ করবে অবশ্যই, সে তো মোটামুটি যোগাযোগ রাখবেই। এই হচ্ছে গিয়ে সেই অরবিটারটি, যেটি চাঁদের একেবারে নিকটস্থ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে 100 কিলোমিটার উচ্চতা থেকে। তো বন্ধুরা, পুরো লাইভ ট্র্যাকিং আপনাদের সামনে দেখালাম,
এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।